জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব গাজায় মানবিক সহায়তা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে জি7। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা, বলেছেন পুতিন। আরও জানিয়ে দিব একযোগে পাকিস্তানের ২ থানায় হামলা, জেলা জুড়ে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দিব আসাদ পরবর্তী সিরিয়া নিয়ে যে কারণে সংঘাতে জড়াতে পারে তুরস্ক ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 4টি মার্কাভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড দাবি করেছে যে তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবন সহ প্রায় সব স্থাপনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাতে শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ভিত্তিক হুথি বিদ্রোহীরা। গাজায় মানবিক সহায়তা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে জি7। বিশ্ব অর্থনীতির 7টি বড় দেশের জোট গ্রুপ অব 7 বা জি7 গাজার জন্য নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে। শুক্রবার 14 মার্চ কানাডার কুইবেক প্রদেশের লা মালবে শহরে জি7 পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হয়, খবর আরব নিউজ। এদিকে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনার নামে হামাস সম্পূর্ণ অবাস্তব দাবি তুলেছে। তারা মনে করছে সময় এখন তাদের পক্ষে রয়েছে, কিন্তু এটি সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে দ্বৈত মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তির বিষয়ে চুক্তি বিলম্বিত করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে হামাস যদি বন্দীদের মুক্তি না দেয় তাহলে তাদের ভয়ানক মূল্য দিতে হবে। তবে হামাস সময়সীমার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং তাদের জানা উচিত যে যদি তারা সময়সীমা অতিক্রম করে তাহলে আমরা যথাযথভাবে তার প্রতিক্রিয়া জানাবো। যুদ্ধবিরতি শুরুর পর ৯৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত বিরতিতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সবশেষ গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে ভীত বলে অভিযুক্ত করেছে এবং তার অবরোধের ফলে ইসরায়েলি বাসিন্দা ও বন্দীরা অনাহারে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলের হামলায় মোট ৪৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি। আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা, বলেছেন পুতিন। তুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার 14 মার্চ একথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছিলেন, তুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায়
তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে সংঘটিত হতে পারে। এদিকে নিজ সেনাদের বন্দী হওয়ার খবরকে রাশিয়ার ছড়ানো গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটুকু স্বীকার করেছেন যে তুরস্কে থাকা ইউক্রেনের সেনারা মারাত্মক জটিলতার মধ্যে আছে। শুক্রবার অনুষ্ঠিত রুশ নিরাপত্তা পরিষদের আলোচনায় পুতিন বলেছেন, ট্রাম্পের আহ্বান তার দৃষ্টিগোচর হয়েছে। তিনি অভিযোগ করেন, তুরস্কে ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে অন্যায় চালিয়েছে তা সন্ত্রাসবাদের কাতারে পড়ে। তবে মানবতার খাতিরে তিনি ট্রাম্পের আহ্বান অবশ্যই বিবেচনা করবেন। একযোগে পাকিস্তানের 2 থানায় হামলা, জেলা জুড়ে আতঙ্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার 52 জেলার 2টি থানা এবং একটি পুলিশ পোস্টে একযোগে হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার 14 মার্চ গভীর রাতে এই হামলা হয়। পাকিস্তানের এক্সপ্রেস নিউজ জানিয়েছে, অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা পুলিশ পোস্টে 2টি হাতবোমা নিক্ষেপ করে। এছাড়া বাকাখেল এবং ঘড়িওয়ালা থানাকেও লক্ষ্যবস্তু করে দুষ্কৃতকারীরা। পরে আক্রমণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। 3টি ভিন্ন স্থানে একযোগে হামলায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য পরিষ্কার না হলেও পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি আরও হামলা এড়াতে নিরাপত্তা জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এর আগে গেল সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার 52 সেনানিবাসে হামলা করে দুষ্কৃতকারীরা। তখন নিরাপত্তা সূত্র জানায়, অন্তত 6 জন হামলাকারী নিহত হয়েছে। ওই হামলার প্রচেষ্টায় জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান এর আত্মঘাতী বোমা হামলাকারীরা জড়িত ছিল। তারা 2টি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের ঘেরে নিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটায়। আসাদ ও পরবর্তী সিরিয়া নিয়ে যে কারণে সংঘাতে জড়াতে পারে তুরস্ক ও ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর দেশটি নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিবর্তনের প্রভাব শুধু সিরিয়ার ভেতরেই নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও পড়েছে। বিশেষ করে সিরিয়ার তুরস্ক ও ইসরায়েলের স্বার্থবিরোধের কারণে তাদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর দেশটি নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিবর্তনের প্রভাব শুধু সিরিয়ার ভেতরেই নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও পড়েছে। বিশেষ করে সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের স্বার্থবিরোধের কারণে তাদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা সংঘর্ষের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা।